বিদআত বলিতে কি বুঝো? বিদআত অর্থাৎ শরীয়তের মধ্যে যে সমস্ত কাজের কোনো মূল সূত্র নাই তাহাদিগকে সওয়াব মনে করিয়া আকড়াইয়া ধরাকে বিদআত বলে। যেমন কবর পাকা করা, কবরে বাতি জ্বালানো ইত্যাদি। মুখস্থ হইছে? আলহামদুলিল্লাহ। কবরের আযাব কি? কবরের আযাব একটি চিরসত্য এবং একটি বাস্তব বিষয়, উহার মধ্যে কোনো সন্দেহ নাই। পাপীদের জন্য সেখানে অতি ভয়াবহ এবং অতি কষ্টদায়ক আযাব রহিয়াছে। ইহার বিস্তারিত বিবরণ কুরআন ও হাদিসের বিভিন্ন স্থানে বর্ণিত আছে। মুখস্থ হইছে? আলহামদুলিল্লাহ। ওয়াহি বলিতে কি বুঝো? ওয়াহি অর্থ ইশারা বা সংবাদ। আল্লাহ তাআলার পক্ষ হইতে যে সংবাদ ও হুকুম আহকাম নবী রাসূলগণের কাছে আসিয়াছে উহাকে ওয়াহি বলে। যেমন সমস্ত কোরআন শরীফ আল্লাহর ওয়াহি, যাহা আল্লাহর পক্ষ হইতে হযরত জিবরাইল আলাইহিস সালাম মারফত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসিয়াছে। মুখস্থ হইছে? আলহামদুলিল্লাহ। এই তিন প্রশ্নের উত্তর আজকে পড়া আপনারা সবার মুখস্থ হইছে ইনশাআল্লাহ। করে ধরাইয়া এখন তোরা বুঝার চেষ্টা করো। বিদআত বলিতে কি বুঝো? বিদআত অর্থাৎ শরীয়তের মধ্যে যে সমস্ত কাজের কোনো মূল সূত্র নাই। শরীয়তের মধ্যে অর্থাৎ কোরআন হাদিসের মধ্যে এগুর কোনো ভিত্তি নাই, কিচ্ছু নাই। কোরআনও ইগু পাওয়া যায় না, আর হাদিস শরীফও পাওয়া যায় না, নবীজির পুরা জিন্দেগির মধ্যে কিচ্ছু পাওয়া যায় না। এমন এমন কাজ তুমি সওয়াব মনে করিয়া যদি করো তাহলে এটার নাম বেদাত। যেমন কবর নিয়া যদি বাতি জ্বালাও আর মনে করো তুমি বাতি জ্বালাইলে সওয়াব হইব, তাহলে এটা কোরআন হাদিসে নাই। কবর নিয়া বাতি জ্বালাইলে সওয়াব হইব মনে করলে এটা তোমার সওয়াবের বদলা কি হইব? গুনাহ হইব। বেদাত। আর বিদআত যারা করে, বেদাতি কাম যারা করে, এরা গুমরা হয়, আর গুমরা সব দুজকে। এর মানে বিয়া শাদির মধ্যে যদি দামান বেটায় মন্দি ফিন্দারে সওয়াব মনে করেন, এটাও বেদাত। সওয়াব মনে করেন যদি, তাহলে এটাও বেদাত হইব, গুনাহ হইব। কারণ বেটাইনতে নকুল বেটিন্তর লাখাইন মন্দি ফিন্দা নাই। বিয়া শাদির মধ্যে এটা তো হারামু। বিয়া শাদির মধ্যে গেট দরিয়া দেন ফুড়িনতে আর দামান বেটার মুখে দিয়ে মিষ্টি হারাইয়া দেওয়া, এটা তো হারাম। এটা তো হারাম কাম, বিলকুল হারাম কাম। টাকানো হয়ে যায়। আর গেট বান্ধি দিলাই, পিঠা ধরে দিলাই, কাঞ্চি দিলে কাঞ্চিও নাই, বাড়ি সিড়িয়া হয় মানুষ। এক গর কিছু আছে কোন বাগর নালিউরা তার মধ্যে খাটা তার বেড়া ও খাইয়া নাই খাম, আর ও গেট দরিয়া বাড়ি সাজাইয়া মসজিদও 2 টাকা খুঁজিলাই তোরা। মসজিদও সান্দা খুঁজে পাইতে না, সব করি, সবর অভাব। আর হারাম কাম করতে সময় সবর পয়সা বাড়ায়। আসলে আল্লাহ কবুল করছে না। আচ্ছা না, যেটা জিনিসের মূল সূত্র নাই, এটা শরীয়তের পুরো খাম নাই, কোরআন হাদিস এটা কিচ্ছু পাওয়া যায় না। আর এমন এমন খাম যদি তুমি করো তাহলে নাম বেদাত। আর এটা বেদাতি খাম করা হইল, বেদাতি খাম হইল গিয়া গুনার খাম। আর এটা বেদাতি খাম করলে মানুষ দুজক হয়ে যাবে। খবরও ফাঁকা করতায় না, খবর ফাঁকা করা কোরআন হাদিস নাই। লাগে আমরা দেওবন্দি তরিকার মেশাব হল বড় বড় বুজুর্গ হল মারা যায়, আল্লাহ পরিচয় পাইবার লাগি শুধুমাত্র ফাত্তর বা কিছু লিখে রাখি দিন বিশেষ। আর কবর ফাঁকা দি কোনো ওয়াল দেওয়াল কিছু দেওয়া। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ জিকির বাতাইয়া দিছেন। তো জিকির আজকার এটাও কোরআন হাদিসে জেলা আছে ওলা পড়িতে, নিজের মন গড়া বানাইয়া কিছু পড়িতে না। নমাজ নবীজি জেলা কইসুন ওলা নমাজ পড়িতে, তুমি বানাইয়া নমাজ পড়িতে না। বানাই নমাজ জানো নি, রুকু ঠিক করে না, উন্দা হইয়া একবারে গুজা হইয়া গিয়ে রুকু করে।
নবীদের তরিকা নিওলা বুঝাই আর সজ্জা করে গিয়া একবারে পেট পিঠ সকলটা লাগাই দিয়ে বুয়ার তরিকা ঠিক নাই মানে নমাজও পড়ে বেশ উন্নতি তরিকায় তো আরো কিছু বেদাতি খাম আছে মনে করো আমরা মানুষে কন্যানি আতো খাজুয়াইলে কুটুমাই এইটা বিশ্বাস করা জায়েজ নাই আতো খাজুয়াইলে কুটুমাই না নকুত ফুল ফুটলে এটা কিতে আছে না এটা তো বিলকুল জায়েজ না এটা বিশ্বাস করাও ঠিক না তো বেদাত এটা তো বিলকুল হারাম বেদাত হইল গিয়া যেমন কোনো জিনিস সওয়াব মনে করা যেমন শবে বরাত রাইত আইলে গড় ওখান লেফি লেওয়া যে আজকু শবে বরাত রাইত গড় লেফিলে সওয়াব হইব এখান মনে করিয়া যদি গড় লেফই বা গড় পরিষ্কার করই গড় তো এমনি পরিষ্কার করতে সওয়াবর কাম কিন্তু শবে বরাত রাইত যখন সভা করলে আলাদা সওয়াব হইব এখান মনে করলে এটা বেদাত শবে বরাত রাইত বেশ করি মিষ্টি বাটিয়া খাইতে আইলে ইতাদের বলে আজকু রাইত বেশ করি মিষ্টি খাইলে মনে হয় সওয়াব হইব না ওইটা বেদাত সারা জীবন একজনে আরেকজনকে দেখলে ও তুমি দেন মসজিদে একটা সালাম করতে আলহামদুলিল্লাহ আমিও মনে করে সালাম করি ঠিক আছে কিন্তু ঈদ আস্তা বছর সালাম করে না বাপেও সালাম করেন না থান বা করে আর তার বইতে সালাম করেন না বা করে ঈদের দিন আইয়ালে দেখবা ও বড় হান্দেশ পিঠা হকলতা খাইয়া আর বাড়াইয়া দিতে সময় ফুয়ায় মারে বাড়াইয়া দিতে ঠিক আছে কিন্তু ফুয়ায় মারে সালাম করে ঈদর সালাম নাই ঈদর দিন যে আলাদা কোনো সালামর রেওয়াজ নাই ঈদর দিন প্রত্যেক দিন পুর সালাম যারা করতে পারবা ওরা ঈদর দিন সালাম করতে পারবা কিন্তু ঈদর দিন খাস করি কোনোদিন সালাম করি না ঈদর দিন ইয়ালে সবে আসসালামু আলাইকুম ঈদর দিন মানে সালাম দিয়া মানে ঈদর দিন তো সালামর আলাদা সওয়াব মনে করা এটাই বেদাত সালাম প্রত্যেক দিন করতে হয় সওয়াবর কাম ঈদর দিন হোক চায় আনা ঈদর দিন হোক চায় শুক্রবার হোক চায় শনিবার হোক জেসা বার হোক মরা বাড়িতে উৎপা চায় জিন্দা বাড়িতে উৎপা চায় বিয়া বাড়ি হোক সকল দিন সালাম করতে হয় কিন্তু কোনোদিন সালাম করি না ঈদের দিন আল্লাহ খালি সালাম লইয়া ব্যস্ত হয়ে যায় ওগুলো বেদাত সালাম রে তার ঠিক জায়গা মতো ব্যবহার করা সব দিন ব্যবহার করা সালাম রে খালি ঈদের দিন ব্যবহার করতে মানে ঈদের দিন আলাদা একটা খাস বস্তু বানাইতে না ঈদের দিন যারা সালাম করলে সওয়াব আনা ঈদের দিন সালাম করলে ওলা সওয়াব আচ্ছা কবরের আযাব কি তো আরো বেদাতি জিনিস ফারা আছে যেগুলো সপ্তাহ ইনো কইতাম পারিয়া না মাঝে মাঝে উলামাই কেরামগুলোর বক্তব্য তা শুনবা বয়ান শুনবা বড় হইলে মেসাবকলোর দ্বারও থাকবা যত মেসাব থেকে দূর হইবা তত তোমার দিন বরবাদ হইব মেসাবকলোর দ্বারও থাকবা দিনের মধ্যে তুমি থাকবা কোনো বন্ধ ওয়াজর বলে বন্ধর ওয়াজ খেয়ে শুনি কইয়া যাওয়া বাদ দি গেলা অক্ষর করিয়া ওর মেসাবর সামনে গিয়া বইয়া ওয়াজ খান শুনতেন পুরাও বলা আসল না আমি বন্ধর ওয়াজ শুনি না হইয়া যাওয়া বাদ উলামাই কেরাম লগে লাগিয়া থাকলে ইনশাআল্লাহ এটা ফায়দা আছে আর যদি লাগিয়া থাকো না তাহলে তুমি খালি যতদিন যাইব শয়তানে তোমার আক্রমণ করবে কবরের আযাব কি কবরের আযাব একটি চিরসত্য একটি বাস্তব বিষয় কবরের আযাব হইবে এটা আমরা আকীদা কবরের মধ্যে আযাব হইব গুনাহগার হকলের আযাব দেওয়া হইব কবরের আযাব হইব এখানে বিশ্বাস করতে হয় কত ধরনের আযাব আছে একটা দেখো ওহী বলতে কি বুঝো ওহী অর্থাৎ ইশারা বা সংবাদ আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালামে নবী হকলর কাছে আনিয়া আল্লাহর কথাবার্তা হল আল্লাহর হুকুম আহকাম হল নবী হকলর কাছে পৌঁছাইয়া দে সিস্টেমের এই সিস্টেমগুলোর নাম ওহী আল্লাহ তাআলা যে কথাবার্তা যেটা কোরআন ও তৌরাত ও জবুর ও ইনজিল আসমানি কিতাব ওটা জিবরাইল ফেরেশতা দ্বারা নবী হকলর কাছে পৌঁছানি ওগুর নাম কিতা ওহী তো কোরআন ইকানো তো ওহী কোরআন ইকান কিতা ওহী ইকান ওহীর মাধ্যমে আইছে তে এটার নাম ওহী যেমন কোরআন শরীফ ইকান আল্লাহর ওহী আল্লাহ জিবরাইল ফেরেশতা দ্বারা নবীদের কাছে দিয়েছেন তৌরাত ইকান ওহী আল্লাহ জিবরাইল ফেরেশতা দ্বারা কার কাছে দিয়েছেন আমাদের নবীর কাছে তৌরাত কার কাছে হযরত মুসা ঈসা আলাইহিস সালাম
মুসা আলাইহিস সালামের কাছে, মুসা আলাইহিস সালাম, জবুর দাউদ আলাইহিস আলাইহিস সালামের সালামের কাছে, কাছে, ইনজিল ঈসা আলাইহিস ঈসা সালাম। আলাইহিস সালামের কাছে দেওয়া হয়েছে। এটা সব ওহীর মাধ্যমে। এখন আলহামদুলিল্লাহ আপনারা তিনটা মুখস্থ আছে। এখন এক একজন আও একটা একটা হোক। প্রথম আও তাহমিনা, তুমি কইলা বিদাত কাকে বলে? বিদআত অর্থাৎ শরীয়তের মধ্যে যে সমস্ত কাজের মূল সূত্র নাই তাহাদিগকে সওয়াব মনে করিয়া আকড়াইয়া ধরাকে বিদআত বলে। যেমন কবর পাকা করা, কবরে বাতি জ্বালানো ইত্যাদি। রেহান আমিন, কবরের আযাব কি? কবরের আযাব একটি চিরসত্য, একটি বাস্তব বিষয়, উহার মধ্যে কোনো সন্দেহ নাই। পাপীদের জন্য সেখানে অতি ভয়াবহ এবং অতি কষ্টদায়ক। আপনার হইছে না মুখস্থ? আশরাফ আলম, কবরের আযাব কি? আপনি কব। কবরের আযাব একটি চিরসত্য, একটি বাস্তব বিষয়, উহার মধ্যে কোনো সন্দেহ নাই। পাপীদের জন্য সেখানে অতি ভয়াবহ এবং অতি কষ্টদায়ক আযাব রহিয়াছে। ইহার বিস্তারিত বিবরণ কুরআন ও হাদিসে বিভিন্ন স্থানে বর্ণিত আছে। মাহফুজ আলম, আমার এখন চালু দিয়ে। ওহী বলিতে কি বুঝো? ওহী অর্থাৎ ইশারা বা সংবাদ, আল্লাহ তাআলার পক্ষ হইতে যে সংবাদ হুকুম আহকাম নবী রাসূলগণের কাছে আসিয়াছে তাহাকে ওহী বলে। যেমন আল্লাহ তাআলা সমস্ত কোরআন শরীফ আল্লাহ তাআলার ওহী, যাহা আল্লাহর পক্ষ হইতে হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসিয়াছে। জিবরাইল আলাইহিস সালাম মারফত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট আসিয়াছে। তাই ঠিক আছে, তিনজনের ফড়া লইছি, বাকি করে রে ৬০ জনের লইছি, মানে তিনজনে ফারছো আর তিনজনে ফারছো, তাও এক দুইজনে ফুটাইছো আর একজনে একবারও ফারছো না। এই তিনটা আপনারা যারা মুখস্থ হইতে না গড়গড়া মুখস্থ হয়, ক্যামেরা বন্ধ করিয়া আপনারা সারা লইয়া, কারণ এই গতকালকে পড়া দেওয়া হয়েছে। আগামীকালকে পড়া মাত্র একটা, আগামীকালকে পড়া মাত্র একটা, মুআজ্জিজা কাহাকে বলে। এখন আমি রিডিং করে নেব, আপনারা ঠিক আছে।